আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের ইসলামের তরুণ সৈনিকের কার্যক্রম আজকে চলছে হলোখানা সরকার পাড়া। আমরা আজকে এখানে এসেছি আমাদের কার্যক্রম। ময়লা পরিষ্কার করতেছে, অনেক ময়লা দেখছেন। এগুলো প্রতি সপ্তাহে একবার হলেও এভাবে পরিষ্কার করা দরকার, কারণ মসজিদ যেহেতু ইয়ার জায়গা, সবাই এসে দোয়া করে নামাজি জায়গা একদম পরিষ্কার রাখা দরকার। অনেক সুন্দর হয়েছে পরিষ্কার। আজকের এই সরকারপাড়া মসজিদ অনেক সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে, এখনও পরিষ্কার শেষ হয়নি, অবশ্য চলতেছে পরিষ্কার। অনেক বহু ময়লা বাইরে দেখছেন। প্রতি সপ্তাহে যে কোনো একবার আমরা যে কোনো একটা মসজিদ পরিষ্কার করে থাকি। মোটামুটি এরকম থাকতো না থাকে আমাদেরকে দেখার পরে যার যার এলাকায় তারাই পরিষ্কার করবে। এই জন্য আমাদের এই প্রচারণাটা সপ্তাহে যে কোনো একটা মসজিদ আমরা এলাকার পরিষ্কার করে থাকি। আজকে আপনাদের মসজিদে আসছি, আপনাদের কীরকম লাগতেছে বলেন তো? আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ। আমরা সবাই সম্মান করি এবং সবাইকে একটু উৎসাহিত করি ইসলামের কাজগুলো করার জন্য। বিশেষ করে মসজিদ পরিষ্কারের কাজটা আমার খুব ভালো লাগছে। আমরা সবার জন্য দোয়া করি এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আলম, কীরকম লাগতেছে তোমার কাজটা করতে পেরে? ভালো লাগতেছে। আশা রাখি প্রতি শুক্রবার সাথে থাকবা। হ্যাঁ, অবশ্যই। সালাম, কীরকম লাগতেছে তোমাকে কাজটা করতে পেরে? খুব ভালো লাগতেছে ভাই। বহুদিন যাবত যে কাজগুলো করতেছো তোমরা, কি বিরক্ত লাগে না নাকি? মুকুল ভাই, জি ভাই, আপনি যে কাজটা করতেছেন কীরকম লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ। কীরকম লাগতেছে কাজ? আসলে আমরা মন থেকে এই কাজগুলো করি, আমাদেরকে ভালোই লাগে। ভালো লাগার কারণেই করি, প্লাস দুনিয়াবি স্বার্থ এখানে নাই। তারপর আরেকটা হিসেব হলো আমরা মনে করতেছি এটা ভালো কাজ। আল্লাহ রাসূল বলছে যে বান্দা মসজিদ পরিষ্কার করলো, আল্লাহ তাআলা তার মন পরিষ্কার করে দিল। সুবহানাল্লাহ। এই সাথে আমরা কাজগুলো করতেছি। আমরা যে প্রচারটা করি, আমরা যে ফেসবুকের মাধ্যমে যে প্রচারটা করি, আসলে আমাদের নিজস্ব কোনো স্বার্থ নেই। আমরা চাই যে আমাদের দেশে আর অন্য জায়গায়, জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ওয়ার্ডে যদি এরকম একটা কমিটি হয় ভাই, আসলে এরকম যে সামাজিক যে কাজগুলো, এই কাজগুলো সুন্দর। টিমটি এসেছে সরকারপাড়া জামে মসজিদে। তবে এখানে কাজ চলতেছে, এখানে এসে একটা জিনিস অনেক ভালো লাগছে। আমরা নতুন দুজন ভাইকে পাচ্ছি। একজন ভাই আমাদের কারেন্টের কাজ করে দিতেছে, এটা আজকে ট্রেনিং অ্যাটেন্ড করেছে। খুব ভালো লাগার একটা ব্যাপার ছিল না এতদিন। আমরা আজকে 13তম মসজিদ পরিষ্কার করতেছি। এই 13তম মসজিদের মধ্যে আমরা একদিনও কোনো মসজিদে আমরা কিন্তু আপনার হলো যে কারেন্টের কাজ করে দিতে পারি নাই। তবে আজকে আমরা কারেন্টের যে সমস্যাগুলো ছিল, বেশ কিছু সমস্যা ছিল এই মসজিদে, আমরা সব সমস্যায় কারেন্টের সমাধান করে দিলাম। আমাদেরকে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আজকে আমাদেরকে নতুন করে আরও ভালো লাগার কিছু মুহূর্ত আমরা দেখলাম, সেটা এই যে কারেন্ট ব্যাপারটা নিয়ে আমরা অনেক কারেন্টের লাইন ঠিক করে দিলাম, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য, আমাদের পুরো টিমের জন্য দোয়া করবেন। আমরা দেখতেছেন আপনারা কাজ করতেছে। এই মইটা আমরা গতকালকে কিনেছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই মইয়ের যে প্রথম যে 500 টাকা যিনি দিয়েছেন, তাই আমার মাহফুজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই বলেন, আপনি যে মই কেনার জন্য 500 টাকা দিলেন ভাই, আসলে কেন? 500 টাকা তো অনেক, কেন দিলেন? এই কাজটা করার জন্য অনেক কিছু দরকার হয়, আপনারা তো দেন না। তারপর আমি জোর করে দিছি যে বই একটা দরকার, ওইটা কিনলে কাজটা করার অনেক। হ্যাঁ ভাই, তো তা ভাই আসলে আপনি অর্থ দিলেন, শ্রম দিতেছেন মসজিদের, কেন কি মানে আপনার চিন্তাধারা হলো যে আল্লাহ যদি অসুলিয়া স্বরূপ কোনো কিছু খোঁজে, আল্লাহ যেন এই অসুলিটি তার জন্য সহায়তা করে। যেন কমেন্ট করবেন, আরও যেন এরকম টিম তৈরি হয়, ওয়ার্ডে ওয়ার্ডে এরকম মসজিদ পরিষ্কার করে, কবরস্থান পরিষ্কার করে, এবং আরও অন্য যে আনুষঙ্গিক। আজকে দেখছেন কত চকচক করতেছে সরকারপাড়া জামে মসজিদ, খুবই সুন্দর লাগতেছে, একদম পরিষ্কার, উপরে নিচে কোনো রকমের ময়লা নাই। আমাদের ইলেকট্রিক